সাদ আব্দুল্লাহ একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের টাকাই নাকি বিএনপি চলে, কথা হাস্যকর একটি ব্যাপার। আমি যেরকম আমার কথাই আমি বলি, আমাদের নির্বাচনী এলাকা হচ্ছে কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমি দীর্ঘ ৩০ বছর এই জনপদে পথ চলায়, আমি সবাইকে নিয়ে আমি এই দলটি করি এবং এই ১৭ বছর ৬ মাস এত আন্দোলন সংগ্রাম আমি বিনয়ের সহিত আজকের আপনার সাংবাদিক ভাইকে আমি অনুরোধ করব, আমাদের নির্বাচনী এলাকা কুমিল্লা ৫-এর আমাদের ১৭টি ইউনিয়ন, আমাদের ১৫৩টি আমাদের ওয়ার্ড নিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা ৫। আপনি দেখবেন আমরা কত সততার সাথে স্বচ্ছতার সাথে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া নিজের কষ্ট অর্জিত টাকা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, যদি এই আমার নির্বাচনী এলাকার কথাই আমি বলছি, যে আমার এই নির্বাচনী এলাকায় যদি কোনো একটি ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে যে এই ২ উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা, সেখানে কোনো রকম একটি অপকর্ম হয়েছে বা কোনো লোক আমার বিএনপির কোনো অঙ্গ সংগঠনের লোকজন কোনো চাঁদাবাজির সাথে জড়িত, সেই দিন আমি সাবেক মেম্বার সেক্রেটারি সেই দল থেকে আমি ইস্তফা দিব। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। উনি যে হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছেন, আমি আবারও বলবো যে উনি অবশ্যই এই কথাগুলো উনি উড্র করে, এবং ইনশাল্লাহ তাহলে ওনার ভাবমূর্তি বাড়বে। আর যদি উনি ওটা উড্র না করে, তাহলে কিন্তু বাংলাদেশে আমি যেটা আবার বলছি, এই পর্যায়ে আবারও যে আন্দোলন হবে, সে আন্দোলন আসলে কেউ লাগামের বাইরে চলে যাবে। এটাই আমার আশা এবং প্রত্যাশা। নবীনদের আগমন হবে, সেটাই নবীন প্রবীণে মিলেই তো একটি রাজনীতি। তারা নবীন এখন আসছে, তারা আপনার কি যে এবার যে পরবর্তীতে পর্যায়ে যে আবার যে আন্দোলন সংগ্রামী সর্বশেষে তাদের ভূমিকা ছিল না তা না, তাদের অবশ্যই সবাই মিলেই কিন্তু একটা ভূমিকায়, এবং এই দেশের সাধারণ জনগণেরও সম্পৃক্ততা সেটাতে ছিল ওই আন্দোলনে। সবাই মিলেই কিন্তু এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তারা নতুন এসছে, অবশ্যই তাদের কথাবার্তার মধ্যে মাধুর্যতা থাকবে, রাজনৈতিক শিষ্টাচার ভেবে এগিয়ে যাবে, নবীনরা আসবে, আমরা তাদেরকে আরো সুযোগ করে দিব। কিন্তু এখনই যদি এই ধরনের অপ্রীতিকর কথাবার্তা বলে, তাহলে কিন্তু সেই কথাগুলো কিন্তু আসলে মানানসই নয়। আমি বিনয়ের সহিত অনুরোধ করবো, তাদের কথাবার্তা যাতে তাদের একটা মাধুর্যতার মধ্যে থাকে, এটা আমি তাদেরকে অনুরোধ করবো। আমি বিনয়ের সহিত বলবো যে আসলে আমাদের আজকে সাংগঠনিক সম্পাদক যে বক্তব্য রেখেছেন, আমরা অচিরেই আসলে এই বক্তব্যগুলো নিজে এক্সপান্স করে আসলে সুন্দরভাবে পথ চলার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো। তা না হয় সারা বাংলাদেশে আবার যে অপ্রীতিকর ঘটনা ঘটবে, আসলে সেই আন্দোলন কেউ কিন্তু আগামী দিনে থামাইতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।